আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে কমার্স টিভির পক্ষ থেকে আমি দেওয়ান মোহাম্মদ রুহুল আমিন আজকে ক্লাস শুরু করছি। Commerce TV, subscribe now. Commerce TV, subscribe now. সর্বপ্রথমে আমি অঙ্কটা পড়ে দিচ্ছি। লেখা রয়েছে, দেখো লাল কলম দিয়ে ডেট, পার্টিকুলার্স, রেট। ডেটে লেখা আছে মে 1, কি বলা হচ্ছে ব্যালেন্স 1,500 ইউনিট 5 টাকা রেট। এটা ওপেনিং ব্যালেন্স বলা হয়। 3 তারিখে বলা হয় হলো পারচেস 1000 ইউনিটস, রেট কত 8 টাকা। 6 তারিখে বলা হচ্ছে ইস্যু করেছে কত ইউনিটস 800 ইউনিটস, আর রেট নাই আমাদের বের করে নিতে হবে। 10 তারিখে বলা হচ্ছে রিটার্ন আউট অর্থাৎ বাহিরে ফেরত দেওয়া হয়েছে 200 ইউনিটস, রেট নাই আমাদের বের করে নিতে হবে। 16 তারিখে বলা হচ্ছে পারচেস 500 ইউনিটস, রেট কত 10। আর 25 তারিখে বলা হয় ইস্যু করেছে 1200 ইউনিটস, রেট নাই আমাদের বের করে নিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, নিচে বলেছে রিকোয়ার্ড প্রিপেয়ার এ স্টোর লেজার। লেখা রয়েছে কি তারিখ 3 এবং 16 তারিখ কি লক্ষ্য করো। 3 তারিখের দিকে কি আছে পারচেস 1000 ইউনিট 8 টাকা রেট, আর 16 তারিখে বলা হচ্ছে পারচেস করা হয়েছে বা ক্রয় করা হয়েছে 500 ইউনিট 10 টাকা রেট। সেটা কিন্তু আমি এখানে চিহ্নিত করেছি। 3 এবং 16 তারিখ হলো কি পারচেস অথবা রিসিভ, যোগ হলো কি রেট উল্লেখ হয়েছে। ডান দিকে যাও, লাল কলমে কি বলা হচ্ছে তারিখ হলো 6, 10 এবং 25। এই তারিখগুলো কি 6 বলা ছিল ইস্যু, 10 বলা ছিল কি রিটার্ন, আর 25 বলা ছিল কি ইস্যু। শিক্ষার্থী বন্ধুরা, এগুলো হলো ইস্যু ইউনিটস বা নির্গমন বা গমন ইউনিটস, এই তারিখে লিপিবদ্ধ করা হয়েছে। 10 তারিখে কিন্তু রিটার্ন বলা ছিল, আমরা রিটার্নকে ইস্যু ধরে করব, কারণ রিটার্নকে ইস্যু ধরে করলে অঙ্কটা সহজ হবে। ওর লেজার, তারপর লেখা আছে লিফো মেথড, অর্থাৎ আমরা কিন্তু এটা লিফো মেথডে করছি। লিফো মেথড মানে হলো লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে মালটা সবার শেষে আসবে সে মালকে কিন্তু ফার্স্টেই বিদায় করে দিতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, ছকের মধ্যে দেখো লেখা আছে ডেট, পার্টিকুলার্স, তারপরে রিসিপ্টসের 3টা ঘর, ইউনিট রেট টাকা, ইস্যুর ঘর সেখানে লেখা আছে ইউনিট রেট টাকা, একই নাম, এবং ব্যালেন্সের ঘরে দেখো ইউনিট রেট টাকা, নাম কিন্তু একই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কের নিচের দিকে তাকাও, দেখো 1 নম্বর কি বলা ছিল ব্যালেন্স 1,500 ইউনিট 5 টাকা রেট। তাহলে এটা দেখুন তো আমাদের অঙ্ক শুরু করতে হবে। তো দেখো আমি ডেটের ঘরে 1 লিখেছি এবং লিখছি এখানে পার্টিকুলার্সের ঘরে ওপেনিং ব্যালেন্স। এই টাকা সরাসরি কিন্তু লাস্টে যে ব্যালেন্সের লাল কলম দিয়ে ঘর করে দিয়েছি সেখানে বসাতে হবে। তাহলে ইউনিটের ঘরে 1,500 বসাও, রেটের ঘরে দেখো রেটের ঘর আছে 5 টাকা, গুণ করলে হয় 7,500। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 3 তারিখে চলে আসি। দেখো অঙ্কে 3 তারিখে কি বলে পারচেস 1000 ইউনিটস 8 টাকা রেটে। তাহলে পারচেস 3 তারিখে দেখো ডেটে ঘরে বসিয়ে দাও, পার্টিকুলার্সের ঘরে পারচেস লেখো। এই যে দেখো উপরে কিন্তু রিসিপ্ট লিখছি, এখানে কিন্তু পারচেসের নাম নাই। এই রিসিপ্ট মানে কিন্তু পারচেসকে বোঝানো হয়। তাহলে রিসিপ্টের যে ইউনিট আছে না 1000, ওখানে বসিয়ে দাও। রেটের ঘরে রেট 8 টাকা, গুণ করলে কত হয় 8000। এবার টাকার ঘরে 8000 বসিয়ে দাও। এবার ডান দিকে চলে আসো ব্যালেন্সের ঘর বরাবর। ব্যালেন্সের ঘরে কি আছে শিক্ষার্থী বন্ধুরা, আগের যে তথ্য সেটা কিন্তু তাকে লিপিবদ্ধ করে রাখতে হবে 3 তারিখে, তারপরে 3 তারিখের তথ্য তার নিচে লিখতে হবে। তাহলে আগে ছিল কত আমাদের 1 তারিখের 1,500 ইউনিট 5 টাকা রেটে 7,500 টাকা, এটা বসিয়ে দিলাম। এখন আমরা কি করব, এই যে 3 তারিখে যেটা ক্রয় করলো 1000 ইউনিট 8 টাকা রেটে 8,000 টাকা হয়, সেটা তার নিচে হুবহু বসিয়ে দিব। শিক্ষার্থী বন্ধুরা, এবার 6 তারিখে চলে আসো। 6 কি বলেছিল ইস্যু 800 ইউনিটস। ইস্যু মানে কি নির্গমন, অর্থাৎ মালটা বা ইউনিটটা কমে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি 6 তারিখ দিয়ে দিয়েছি, পার্টিকুলার্স ঘরে লিখছি ইস্যু। এবার দেখো এই ইস্যু নামে কিন্তু একটা ঘরই রয়েছে, দেখো ইস্যু ইউনিট রেট এবং টাকা। তাহলে ইস্যু যেহেতু ইস্যুর ঘরে বসিয়ে দাও, তাহলে ইস্যু রেটের ঘরে ইস্যুর ইউনিটের ঘরে ইউনিট বসিয়ে দাও 800 ইউনিট। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু ইস্যুর রেট নাই, তো রেটটা আমি কোথায় পাবো? শিক্ষার্থী বন্ধুরা 3 তারিখে চলে যাও। 3 তারিখে সবার শেষে মালটা পার্সেস বা রিসিভ করেছি কোনটা 1000 ইউনিট 8 টাকা রেটে 8000। তাহলে যেহেতু অঙ্কের পদ্ধতির নামই হলো লাস্ট ইন ফার্স্ট আউট, শেষে যা আসবে তাকে প্রথমে বিদায় করতে হবে। তাহলে শেষে আমার কোনটা আসছে 3 তারিখের তথ্যটা আসছে। তো এখান থেকে আমরা কি করব 8 টাকা রেটটা নিয়ে নিব। সেখান থেকে 8 টাকা রেট নিয়ে নিলাম। তাহলে আমার 800 ইউনিট পেলাম ইস্যু থেকে, আর 8 টাকা রেট পেলাম 3 তারিখের রেট থেকে, গুণ করলে কত হয় 6,400। সেটা টাকার ঘরে বসিয়ে দিয়ে দিলাম। এবার ব্যালেন্সের ঘরে চলে যাও। তাহলে পূর্বে ছিল 1,500 ইউনিট 5 টাকা রেটে 7,500, সেটা হুবহু রেখে দাও। আর এবার দেখো লেখা আছে 200 ইউনিট, এটা কিভাবে আসলো? পূর্বে ছিল আমার 1000 ইউনিট 8 টাকা রেটে 8000,
কিন্তু সেখান থেকে কিন্তু 6 তারিখে 800 ইউনিট বিদায় করে দিয়েছি। থাকে কত তাহলে 1000 থেকে 800 বাদ দাও, থাকে মাত্র 200 ইউনিট। সেই 200 ইউনিট কিন্তু এখানে বসানো রয়েছে এবং তার রেট হলো কত 8 টাকা, গুণ করলে কত হয় 1600, যা ব্যালেন্সের ঘরে বসানো রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের কিন্তু 1 তারিখ, 3 তারিখ, 6 তারিখ শেষ। এখন আমরা আসবো হলো 10 তারিখে। লক্ষ্য করো 10 তারিখে কি বলা রয়েছে। 10 তারিখে বলা আছে রিটার্ন আউট 200 ইউনিটস। তোমরা দেখো আমি কিন্তু 10 তারিখে এখানে রিটার্ন পার্টিকুলার্সের ঘরে রিটার্ন লিখেছি। রিটার্নকে ইস্যু ধরতে হবে, যেহেতু এটা হলো আউট রিটার্ন, মানে বাহিরে ফেরত পণ্য। তাহলে দেখো এবার ইস্যু ঘরে চলে যাও। কত ইউনিট? 200 ইউনিট। দেখো 200 ইউনিট আমি কিন্তু ইউনিট বরাবর বসিয়ে দিয়েছি। এবার কিন্তু 8 টাকা রেট। এই রেটটা কোথায় পেলাম? কারণ রিটার্নের বরাবর কিন্তু রেটটা দেওয়া নাই। শিক্ষার্থী বন্ধুরা, এবার আবার লক্ষ্য করে 6 তারিখে চলে যাও। 6 তারিখে সর্ব লাস্টে কত ইউনিট আছে? নিচ দিকে 200 ইউনিট, 8 টাকা রেটে 1600। তাহলে সেই 8 টাকা এখানে বসিয়ে দিয়ে দাও। তাহলে গুণ করলে কত হয়? 1600 টাকা। এবার শিক্ষার্থী বন্ধুরা ব্যালেন্সের ঘরে চলে যাও। তাহলে 200 যেহেতু অলরেডি বিদায় হয়ে গিয়েছে, তাহলে এখানে কিন্তু মাত্র থাকে একটা, সেটা হলো কি 1500 ইউনিট, 5 টাকা রেট, 7500 টাকা। সেটা এখানে রেখে দাও। এবার আসো 16 তারিখে। প্রশ্নে কি বলে? পারচেজ 500 ইউনিটস, 10 টাকা রেট। তাহলে 16 তারিখ বসিয়ে দিয়ে দাও। পার্টিকুলার্সের ঘরে লেখা হলো কি পারচেজ বা রিসিভ। এবার রিসিপ্টের ঘরে বসিয়ে দাও ইউনিট 500, 10 টাকা রেট, গুণ করলে 5000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এবার সরাসরি ব্যালেন্সের ঘরে চলে আসো। মনে রাখতে হবে যখন আমরা পার্সেল বা রিসিভ করবো শুধু রিসিভের ঘরটা ব্যবহার করব, যখন আমরা ইস্যু করব তখন শুধু আমরা ইস্যুর ঘরটা ব্যবহার করব। তাহলে আগে ছিল 1500, 5 টাকা রেটে 7500। নতুন আবার 16 তারিখে নতুন করে পণ্য আবার যোগ হলো 500 ইউনিট, 10 টাকা রেটে 5000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এবার 25 তারিখ লক্ষ্য করো কি বলা হচ্ছে? ইস্যু 1200 ইউনিটস। তাহলে এবার দেখো আমি ডেটের ঘরে 25 লিখেছি, পার্টিকুলার্সের ঘরে লিখেছি ইস্যু। এবার কিন্তু আমরা ইস্যু ঘরে চলে যাব। তাহলে ইস্যু ঘরে চলে যেয়ে লক্ষ্য করো আমি লিখেছি কিন্তু দুটো ইউনিটস লিখেছি, একটা হলো 500, একটা হলো 700। যোগ করলে কিন্তু 1200 হবে। কেন আমি একবারে 1200 লিখলাম না? শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, তাহলে 25-এর আগে 16 তারিখ। 16 তারিখের সিস্টেমটা কি দেখো? 16 তারিখে কি আছে? 1500 ইউনিট আর 500 ইউনিট ইউনিটের ঘরে বসানো রয়েছে। তাহলে 500 সবার নিচে আছে, একা কিন্তু লাস্ট বলা হয়। তো লাস্টটাকে আমাকে ফার্স্টে বিদায় করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা সেই 500 ইউনিট তার পাশে 10 টাকা রেট, 5000 টাকা নিয়ে নাও। একে আগেই বিদায় করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা 500 যেহেতু আগে নিয়ে নিয়েছি, আমাকে তো ইউনিট বলা ছিল ওখানে 1200 ইউনিট, কিন্তু 500 যেহেতু আমার কভার হচ্ছে না নিচেরটার, তাহলে ঘাটতি আছে কত? 1200 পড়তে আরো 700। তাহলে এই 700 ইউনিট কোথায় থেকে নিব? এই 1500 থেকে নিব। তাহলে 1500 থেকে 16 তারিখের ওখান থেকে 700 নিয়ে নিলাম। তাহলে ওখানে রেট কত ছিল? 5 টাকা রেট। তাহলে আমরা 700 গুণ হলো 5, গুণ করলে কত হয়? 3500। শিক্ষার্থী বন্ধুরা এবার তাহলে 500 এবং 700 1200 ইউনিট আমাদের মিলে গেছে 25 তারিখে ইস্যু হিসাবে। এবার ব্যালেন্স বরাবর চলে আসো, ব্যালেন্সের ঘরে চলে আসো। তো ব্যালেন্সের ঘরে এসে দেখো আমাদের তো 500 আগে বিদায় করে দিয়েছি এবং 1500 থেকে কিন্তু আমি আরো 700 নিয়ে নিয়েছি। তাহলে 700 যদি আমরা নিয়ে নিই 1500 বিয়োগ 700 কত থাকে? আর 800 ইউনিট থাকে। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি লাল কলম দিয়ে ব্যালেন্সের ঘরে সুন্দর করে লিখেছি। অবশিষ্ট যে 800 ইউনিট সেটা তার রেট কত ছিল? অর্থাৎ 1500 রেট কত ছিল? 5 টাকা রেটে, সে 5 টাকা রেট বসিয়ে দিয়েছি। এবার 800 গুণ 5, তাহলে গুণ করলে কত হয়? 4000। ব্যালেন্সের ঘরে যে 800 ইউনিটস, 5 টাকা রেট, টাকার ঘরে যে 4000, এটা কিন্তু হলো অঙ্কের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু পরে এই অঙ্কটার রিফ্রেশ অংশটা দেখতে পাবে।